নির্বাচনের তফসিল টের পেয়ে বিএনপি গত 24 ঘন্টা জাস্ট 24 আওয়ার্সে কি করেছে তাদের আমলনামা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো জাতিকে জানিয়ে দিন। বিএনপি নাশকতা করে, হত্যার রাজনীতি করে, বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে চায়। এর মধ্য দিয়ে দুইটা উদ্দেশ্য হাসিল করতে চায়। এক, যেহেতু তারেক রহমান আসতে পারছে না, বিএনপি এখন এতিম কোনো নেতা নেই, এ কারণে নির্বাচন বানচাল করা একটা টার্গেট। আর সেটা করতে না পারলে এমন একটা পরিবেশ তৈরি করা, যে পরিবেশের মধ্য দিয়ে, যে বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বিএনপি ভোট চুরি করতে পারে। তো দর্শক, বিএনপি লিমিট ক্রস করেছে যখন একদম নিশ্চিত হয়ে গেল যে নির্বাচনের তফসিল হবে সন্ধ্যা 6টায় 11 ডিসেম্বর। এর আগে তফসিল ঠেকাতে নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে এবং নাহিদ ইসলাম, ভিপি নূর থেকে শুরু করে আরো যারা আছে বিএনপির লেসপেন্সার, যদিও নাহিদ ইসলামরা এখন আর বিএনপির বলয় সম্ভবত নেই খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে, তবে বিএনপির বলয় না থাকলেও কমন ইন্টারেস্ট মিলে যেতে পারে। এনসিপির জন্য এখন নির্বাচন সুইটেবল কিছু না, বিএনপির জন্য নয়। এখন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর প্রস্তাব বিএনপির পক্ষ থেকে নানানভাবে দেওয়া হয়েছে, কিন্তু ইউনূস কিছু গুণের নাই। এখন যখন বিএনপি নিশ্চিত হয়ে গেছে যে নির্বাচন হবে, সেই তফসিলের বিষয়টা টের পেয়ে দেশে অঘটন ঘটাচ্ছে বিএনপি। তাহলে 24 ঘন্টার নিউজ কতগুলো অঘটন ঘটিয়েছে দেখেন। নাম্বার 1, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হাসিনা পালানোর পর প্রথম বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনা ঘটল ছাত্রদল। তেজগাঁও কলেজে মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে এক তরুণ শিক্ষার্থীকে ছাত্রদল নৃশংসভাবে হত্যা করেছে। 4 দিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। হত্যা কিংবা ছাত্র হত্যা, বিএনপির যারা ছাত্র এরা তো আসলে কেউ ছাত্র না, এরা ভুয়া ছাত্র। কোন অরিজিনাল ছাত্র ছাত্রদল করে না। ছাত্রদলের সমর্থক আছে, কিন্তু ছাত্রদলের নেতা কোন অরিজিনাল ছাত্র নাই, সবাই ভুয়া ছাত্র। এর মানে অনেকে আগেই ছাত্রত্ব শেষ হয়েছে। এখন এই ধরনের ভুয়া ছাত্র দেশের বিভিন্ন আনাচে কানাচে অনেকজন জয় বাংলা হয়ে গেছে, হত্যার শিকার হয়েছে বিএনপির অপর গ্রুপ কর্তৃক। কিন্তু ক্যাম্পাসের ভিতরে প্রথম লাশ ফালানোর ঘটনা, এই নৃশংস অধ্যায় রচনা করলো ছাত্রদল। নির্বাচনের তফসিল টের পেয়েছে, যদিও এই হামলাটা বেশ আগের, 4 দিন আগের। এরপরে আসেন, রাজশাহীতে এক জামাত কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন কারা করেছে ট্রেস পাওয়া যায়নি, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই মুহূর্তে যত অন্যায় অপরাধ সব বিএনপি। চাঁদাবাজ ইকুয়াল টু বিএনপি, খুনি ইকুয়াল টু বিএনপি। কিছু ধরা পড়ে আর কিছু ধরা পড়ে না। আওয়ামী লীগ কোনো অপরাধ করলে সেটাও বিএনপির ছত্রছায়া করে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, এটা নিশ্চিত থাকেন। জামাত কর্মীকে অন্য কেউ হত্যা করতে এখন আসবে না, শুধু বিএনপি হত্যা করতে আসবে। আর বিএনপি তো বিভিন্ন জায়গায় হামলা করে, ধরা পড়ে, প্রকাশ্যে হামলা করে। কারণ কোনো হামলায় হয়তো বা নিহত হয় না, কোনো হামলায় নিহত হয়। কোনো হামলায় বিএনপি গোপন রাখতে পারে, কোনো হামলায় গোপন রাখতে পারে না, ধরা পড়ে যায়। কিন্তু আমার বিশ্লেষণ, রাজনীতির বোধ থেকে বাংলাদেশে যত অপরাধ এখন ঘটে সবগুলো বিএনপি করে। আওয়ামী লীগের লোকজন কোনো অপরাধ করলে সেটাও বিএনপি ছত্রছায়া করে। যেমন বান্দরবনে 22 দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এক ঘৃণ্য নিকৃষ্ট নাটক সাজিয়েছে বিএনপি, কিন্তু প্লটটা তৈরি করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থীর পরিবার, তারা এই নাটকটা সাজিয়েছিল যে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। পরে এটাকে পলিটিক্যালি ইউজ করেছে ওই অরাজনৈতিক হুজুরকে এবং নিরীহ নির্দোষ হুজুরকে জামাত ট্যাগ দিয়েছে বিএনপি। এই কাজগুলো বিএনপি করে, মানে আওয়ামী লীগের পরিবারের ছাত্রীদের মাধ্যমে নাটক সাজানো হয়েছে, পরবর্তীতে এটার ফায়দা নেয় বা এটা ব্যবহার করে বিএনপি। তা আওয়ামী লীগ অপকর্ম করলো, ওর সাথে বিএনপি আছে। গত 24 ঘন্টা আরেকটা ঘটনা হয়তো বা একটু আগে ঘটেছে, কিন্তু রাজনীতির দৃশ্যপটে এসেছে গত 24 ঘন্টায়। আমি যখন আলোচনা করছি তার 24 ঘন্টার মধ্যে
এবং এই 24 ঘন্টায় তফসিলের বিষয়টা ফাইনালাইজড হয়েছে। চট্টগ্রামে আরেক ঘটনা, চট্টগ্রামে শিবির নেতার পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা করেছে আপনি খোঁজ নেবেন বা এটা তদন্তে বেরিয়ে আসবে, নিশ্চিত আপনি বিএনপি সংশ্লিষ্টতা পাবেন। আর বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি পিটি ওটা তো কমন ব্যাপার, কিন্তু হত্যাটা হচ্ছে লিস্টেড। এখন পর্যন্ত সম্ভবত 205 জন বিএনপির হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দ্যাট মিনস জয় বাংলা হয়ে গেছে। বিএনপি এইভাবে নিজেদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে, এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করে। 204+, আর কত হাজার কোটি টাকা যে পাচার করেছে আর চাঁদাবাজি করেছে ঠিক নেই। বাধ্য হয়ে ইউনূস সরকার, নির্বাচন কমিশন, দুদক, তারাও বলে চাঁদাবাজদের ভোট দিবেন না, অর্থ পাচারকারীদের ভোট দিবেন না, দুর্নীতিবাজদের ভোট দিবেন না। এতে আবার বিএনপি সাথে, কারণ চাঁদাবাজ, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ বললেই সবার মানসপটে চলে আসে যে এটা বিএনপির কথা বলা হয়েছে। এই পারসেপশন বাংলাদেশে কায়েম হয়ে গেছে। তো দর্শক, এরপরের সর্বশেষ ঘটনা, মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত। তো দর্শক, এটা হচ্ছে 205তম উইকেটের পতন। আমরা এর কঠিন প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। কারণ যিনি নিহত হয়েছেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে, যিনি ছাত্রদল হলেও তিনি এদেশের নাগরিক। তার জানমালের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে। তার একটা পরিবার আছে, তাদের ব্যথায় আমরাও সমবেথী। তরুণ ইয়াং এক ছাত্রদল কর্মী বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়ির বলির পাঠা হলো। কেন? ছাত্রদল বিএনপি নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়েও আমরা কথা বলবো, অথচ এই ধরনের বিষয়ে বিএনপি মামলা টামলা খেয়ে দেয়। সরকার কি করবে? বাদী পক্ষ বা পক্ষ যদি মামলা না চালাতে চায়, তাহলে বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী জোর করে এই মামলা চালানো যায় না। যদি সরকার বাদী হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর পর বিএনপির হাইকমান্ড এমন ভাবে ধামাচাপা দেয়, ভিকটিমের পরিবার কোনো বিচার পায় না। তো বিএনপি কতটা নোংরা রাজনীতি করছে। লেটেস্ট এডিশন দেখেন, আপনাদেরকে একটু শোনাই। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান, মাত্র 20 বছর বয়সের এক তরুণ, এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এজন্য আমরা বলবো, এই ছাত্রদলের কাছে, বিএনপির কাছে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, স্বামীকে যেতে দিয়েন না, নিরাপদ না। বিএনপির মিছিলে যাবে, বিএনপির সাথে চলবে, চা খাবে বিএনপির লোকজনে। কোন সময় আপনার সন্তান, খালাতো ভাই, মামাতো ভাই, আপনার আত্মীয়, নাতি, নাতনি, স্বামী তাকে শেষ করে দিবে বলা যায় না। অতএব এই বিএনপির সংস্পর্শে কাউকে যেতে দিয়েন না। এটা একটা ভাইরাস, যে ভাইরাস মানুষকে পচায়, নষ্ট করে, এমনকি হত্যা করে।